এ যেন কাটা গায়ে নুনের ছিটা, তার ওপর মরিচ পাটা। একেই তো যুদ্ধে বিধ্বস্ত গাজা, কখন কার সামনে মৃত্যুদূত চলে আসে সেই আতঙ্কে সর্বদা। সেই আতঙ্কের ঘন ঘটার মধ্যে নতুন করে দেখা দিয়েছে আরেক ভয়, পোলিও। যখনই খবর আসে যে ২৫ বছর পর গাজার মাটিতে ধরা পড়েছে পোলিও ভাইরাসের উপস্থিতি, তখনই যেন নতুন এক শঙ্কার শুরু। খান ইউনিসের আল নাসের হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে উদ্বিগ্ন মায়েরা। তাদের চোখে আতঙ্ক, মুখে কেবল একটাই প্রশ্ন, আমাদের সন্তানদের কি সুরক্ষিত রাখা যাবে? এক মায়ের কণ্ঠে শোনা যায় অজানা এক আতঙ্কের কথা। যুদ্ধ আর রোগের ভয়ে সবাই আতঙ্কিত। আমার সন্তানের জন্য প্রতিদিন উদ্বেগ বাড়ছে। গত ১৬ আগস্ট গাজায় ১১ মাসের এক শিশুর শরীরে পোলিও সংক্রমণ ধরা পড়ে। এই সংক্রমণের খবর পাওয়ার পরপরই ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেয় একটি জরুরি টিকাদান অভিযানের। স্থানীয় শিশুদের টিকা দেওয়া শুরু হয় খান ইউনিসের হাসপাতালগুলোতে। সম্প্রতি জুলাই মাসে খান ইউনিস ও দেইর আল বালাহ নর্দমা পানিতে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়, যা এই অঞ্চলের জন্য এক ভয়াবহ সংকেত। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় এখন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO ও UNRW এর সহযোগিতায় প্রায় ৬,৪০,০০০ শিশুকে টিকা দিতে উদ্যোগী হয়েছে। টিকাদান কর্মসূচির প্রথম ধাপে হাজার হাজার শিশু তাদের জীবনের সুরক্ষার প্রথম ডোজ নিচ্ছে। একজন মা আদলি আবু তাহা জানালেন, আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আমি টিকার প্রথম ডোজ দিয়েছি। মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এই টিকাকে নিরাপদ বলছে। ঈশ্বরের ইচ্ছায় ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজও দিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার পরিচালক মুসা আবেদ বলেছেন, শিশুদের পোলিও থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো টিকা। এটি একটি ভয়ঙ্কর রোগ, শিশুদের পঙ্গুত্ব বা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপ সেপ্টেম্বর মাসে সম্পন্ন হবে। তবে WHO এবং ইউনিসেফ বলছে, নিরাপদ টিকাদান নিশ্চিত করতে ২ বার ৭ দিনের মানবিক বিরতি দরকার, যেন যুদ্ধের মধ্যেও টিকাদান অব্যাহত রাখা যায়। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় মোতায়েনকৃত সৈন্যদের পোলিও টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। অক্টোবরের ৭ তারিখে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা এখনও অব্যাহত। সংঘর্ষে এখন পর্যন্ত ১,১৩৯ জন ইসরায়েলি নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছে। অর্পিতা জাহান, RTV।